আসসালামু আলাইকুম। আজকে ঈদের পরে প্রথম আজকে মাছ রান্না করতেছি। গেছিলাম শ্বশুরবাড়ি টাঙ্গাইল মানিকগঞ্জ, বেড়ায় আসলাম। তো অনেক দাওয়াত খাওয়ার পরে এখন আর গোস্ত মাছ ভাল লাগতেছে না, তাই আজকে চিন্তা করলাম রুই মাছ রান্না করব সজনা দিয়া। মাছটারে ভালো করে ধুয়ে নিলাম, মাছটা ভাইজা তারপরে একটু ভাজা দিয়ে রান্না করব। কষায় মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার ঘরে কেউ খায় না ওইভাবে। আমার ছেলে তো একদমই মাছ খাইতে চায় না, তাই আজকে চিন্তা করলাম একটু দেশের থেকে সাজনা নিয়ে আসছিলাম, সাজনা দিয়ে আলু দিয়ে ঝোল করব। মাছ মাংস এখন আর ভাল লাগে না খাইতে, তারপরেও রান্না করতে হয়। আমি এখানে আলুটা একটু ভালো করে কষাই নিচ্ছি, কারণ সাজনার আলু একসাথে কষাইলে দেখা গেল যে বেশি সিদ্ধ হয়ে যায়। একটু টমেটো দিয়ে দিলাম তরকারিটার ভালো কালার আসার জন্য। কে কে আমার মতো এইভাবে তরকারি রান্না করেন? আমার চুলাপাটা অনেক রৌদ্র, তার রৌদ্রের জন্য এরকম দেখা যাচ্ছে। অনেক ঘোরাঘুরি হয়েছে তো শরীরটা বেশি ভালো নাই, তাই চিন্তা করলাম একটু মাছ রান্না করি, দেখি ভালো লাগবো খাইতে। ছেলে তো কী খাবে, আবার নিজের জন্য রান্না করো, ছেলের জন্য রান্না করো। কষায়া সাজনাগুলো দিয়ে দিলাম, আলুটা একটু ভালোভাবে কষাই নিচ্ছি, না হলে দেখা গেলো সাজনাগুলো গলে যাবে, আলু আমার ওই রকমই লোবে। এমনি আলু এখনকার সিদ্ধ হইতে চায় না, তাই এই যে আলু দিয়া ভালো করে একটু কষাই নিব, হালকা একটু ঝোল দিয়া। কে কে এইভাবে সাজনা দিয়ে মাছ দিয়ে পছন্দ করেন? আমার ঘরে আমার হাজব্যান্ড বলেন, স্বামী বলেন, তাদের কেউরই মুখে রুচি নাই, আমার তো নাই। আসলে এত ঘোরাঘুরি করার পরে মুখে আসলে রুচি থাকে না, বেশি ঘোরাঘুরি হয়ে গেছে। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এই যে মাশাআল্লাহ, দেখতে ভালো হয়েছে, খাইতেও আলহামদুলিল্লাহ ভালোই হবে। সাজনাগুলো অনেক ভালো ছিল, দেশের জিনিস তো। ঢাকা শহরে তো কিনা খাইলে ওগুলো বাড়তি হয়ে যায়, আর অনেক ফোটা থাকে। তাজা ছিল সাজনাগুলো, দেশে থেকে নিয়ে আসছে মানিকগঞ্জ থেকে। তরকারি কালারটা ভালোই হয়েছে। আইসা আজকে অনেক কাজ কাম করলাম। আসলে কোথাও বেড়াইতে গেলে আসার পরে যে ঘরের কাজ থাকে সব গুছাই দিয়ে থুয়ে গেছি ঈদের আগের দিনকা, সব ধোয়া পাল্লা সব করছি। তারপরে আইসা আবার এক কাঠি কাপড় জমছে, এটি ধুইলাম,